আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এই পবিত্র রমজান মাসে টুকটাক যে ইফতারি করতেছি আমরা, সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমার শাশুড়ি মায়ের আনারস এবং বাঙ্গি খুব পছন্দের, আর আমি ছোলা তুলে দিয়েছি, তারপর আলু আর ডিম সিদ্ধ দিয়েছি চপ করার জন্য, তারপর রাদের প্রিয় সাজিনা আর ডাল তুলে দিয়েছি, এই তো মা খায়া তুলে দিব। তারপরে হচ্ছে পেঁয়াজ ভেজে মানে তেলানি করব। এই তো ছোলা প্রায় হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে আমি টুকটাক একটু রান্না শেয়ার করছি এইটাই। আর এই তো আমি রান্না করছি, দেখেন এখন মাংস রান্না করব। আমি এখন যা যা রান্না পারি সবকিছু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, কারণ বিয়ের আগে ইফতারিতে আমার আব্বু কিনে নিয়ে আসতো সবকিছু। আর এখন আমি সব রান্না পারি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে নিয়েছি, ভাজা পোড়াও শিখে নিয়েছি। এখন আমি মাংস চুলাতে বসিয়ে আলু আর ডিম ছিলে নিচ্ছি, মাঝে মাঝে মাংস নেড়ে দিচ্ছি। তো আলু ছিলানোর পরে আমি ম্যাশ করে ফ্রিজে রেখে দিয়েছি, যাতে ডিমের সাথে পরে অ্যাডজাস্ট করতে সুন্দর হয়। এ কারণে তো ম্যাশ করছি আমি। সবার জন্য রান্না করতে ভালোই লাগে আমার। তো আমি এখন চপের জন্য মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি সাইজ করে, তারপরে পটল কেটে নিচ্ছি, তারপরে বেগুনির জন্য বেগুন কেটে নিচ্ছি। এর মধ্যে চুলায় যেসব রান্না বসিয়েছি সেগুলোর দিকেও দেখছি। আসলে সব কিছুই দেখতে হয়, এখন বুঝি সংসার জিনিসটা কি। ও, খুবই ক্লান্ত লাগতেছে আমার এখন। প্রথম রোজা অত কিছু মনে হয়নি, দ্বিতীয় রোজাটাতে বেশি খারাপ লাগছে। প্রথম রোজাতে আই থিঙ্ক বেশি কাজ করছি আর দ্বিতীয় রোজা থেকে। তারপরও আজকে অবশ্য কাপড় কাচছি অনেকগুলা, 2 বালতি কাপড় কাচছি। ক্লান্ত, এখন খিচুড়ি উঠাই দিয়ে এসে বসলাম। খিচুড়িটা হয়ে গেলে এখন আমি হচ্ছে ভাজা পোড়াটা রেডি করব, মানে মাখাবো পটলে, তারপরে মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে বেগুন, আলু আর ডিম, এই কয়েকটা চপই হবে। তো চপগুলা রেডি করব। ডিম আর আলু ফ্রিজে রাখছি, ডিমটা কেটে আলু এখন ভর্তা করে তারপরে ডিমের সাথে এই যে এরকম করে তারপরে রেখে দিব। খুবই ক্লান্ত লাগতেছে। রাতেরা নামাজ পড়তে গেছে, রাত রুবা মানে আমার দেবর। এই তো এখন আমি সাজিনার তরকারিটা কমপ্লিট করছি, মাঝখানে ডিমটাও কেটে নিচ্ছি সুন্দর করে চপ করার জন্য। আর ওই দিকে দেখেন দেখা যাচ্ছে কেটে কেটে রেখে দিয়েছি চপের জন্য মিষ্টি কুমড়াগুলো, তো ওইগুলা মাখাবো। আর এখন আমি ডিমটা সুন্দর করে রেডি করে নেই, ডিম আর আলুর চপটা। এই দেখেন আপনাদের ভাইয়া লেবু কাটতে বসছে। ও আমার কাছে চাকু চাচ্ছিল, কিন্তু চাকুতে অতটা ধার নাই যে ওটাতে কাটবে। তো আমাকে হেল্প করছিল, লেবুটা কেটে ও শরবত তৈরি করবে। আর আমি এদিকে চপ রেডি করছি, চপ বানাবো। এই জন্য আমি এখন বেসনটা রেডি করব। বেসনে আমি সাধারণত বেসন দিই, তারপরে চালের গুঁড়া দিই একটু, তারপরে একটু ময়দা দিই, তারপরে কালো জিরা দিই আর লবণ দিই। এটা দিয়ে মিক্সড করে হালকা থিক টাইপের, আপনারা জানেন আমি অতটা পারি না, তো যতটুকু জানি সেটাই বলতেছি। আর এদিকে শরবত তৈরি করা হচ্ছে। তো বড় গামলায় তৈরি করছে, কারণ আমাদের বাড়িতে প্রায় 8 জন মানুষ এখন। তো আমি এখন এদিকে চপ রেডি করছি। তুমি আমাকে একটু ডাকবা। ওখানে আমি তো ঢালবো। আমি একটা একটা করে সব ভেজে নিচ্ছি, প্রথমে বেগুনি, তারপরে পটলের, তারপরে আলু, তারপরে ডিম, এইভাবে ভেজে নেওয়া কমপ্লিট করে নিচ্ছি। কি করবা এটা?
তো একটু বেশি পারাপারি হয়ে যাচ্ছিল, কারণ আর বেশি টাইম ছিল না, এই কারণে খুব তাড়াতাড়ি করছিলাম আমি। এদিকে আপনাদের ভাইয়া ইফতারি প্লেটগুলো রেডি করছিল, ও সব দিকেই আমাকে হেল্প করে। তো এখানেও হেল্প করছে, ও প্লেটে প্লেটে সব কিছু একদম সমানভাবে সাজিয়ে নিচ্ছে। পেয়ারাগুলো বেটে দিচ্ছে, তারপরে কিছু ফ্রুটস আছে, আনারস, বাঙ্গি, তারপরে কলা, এগুলোও দিয়ে দেয় পরে। তো এগুলা দেখানোর আসলে সময় হয়নি, অনেক তাড়াতাড়ি মানে অনেক টাইম হয়ে গিয়েছিল, আজানের সময় চলে আসছিল। তো এই তো আপনাদের ভাই এখন খিচুড়ি বেটে দিচ্ছে। সব কিছু আমি রান্না করেছি, আমি সবই পারি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। এই তো আমার দেবর খেজুর রেখে দিচ্ছে সব প্লেটে প্লেটে। এই তো আমাদের এটাই ইফতারি, আমরা আজানের জন্য ওয়েট করছিলাম ইফতারিতে। আর আমার মেয়েও বসে আছে। আমার মেয়ে গত বছর এরকম সময় কিছুই বোঝে নাই, ওর বয়স হয়তো 2-3 দিন ছিল। তো এই তো তুই কি দিবি আমাকে? তুই কি আমার খাবার দিবি? তাই বল দিবি। তো এভাবেই আমি সব বাজার সওদা গুছিয়ে রেখেছিলাম, সেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এ তো সবজি, পুঁই শাক, লাল শাক, এগুলো এক্সট্রা করে নিয়ে আসা হয়েছিল, লেবু। তো পেঁয়াজগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো আপু এন্ড ভাইয়েরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাতে লাইক অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করেই শেষ করছি আজকে। আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, টাটা।